আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা দর্শক মন্ডলী। সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাশনাল টিভির সরাসরি লাইভ সম্প্রচারে। দর্শক, আমি এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি, সিলেট শহরের একটি নতুন রেস্টুরেন্ট যেটি আজকে উদ্বোধন আজকে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাতে, এই বিষয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সিলেট শহরের একটি স্বাদের ভিন্ন রকম স্বাদ পেতে হলে যারা ফুড ভালোবাসেন তারা এই জায়গাতে এসে একবার ভিজিট করতে পারেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব, পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে লাইভে চোখ রাখবেন এবং আপনাদের মতামতটুকু আমাদেরকে জানাতে বলবেন না। নাম কি তাই? বেলি ব্লিচ ফিশ ফুড আহ, ফুড পান্ডা। বেলি ব্লিচ ফুড পান্ডা। এখান থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আমরা লোকেশনটুকু যদি আপনাকে জানানোর চেষ্টা করি, লামাবাজার লামাবাজার জামে মসজিদের পাশে। লামাবাজার জামে মসজিদের পাশে লোকেশনটুকু আপনাকে জানার চেষ্টা করছি। দর্শক, আজকে আমি যে জায়গাতে আছি, সিলেট শহরের একবারে নতুন এক রেস্টুরেন্ট, যেখানে প্রথমবারের মতো সিলেটবাসী পাচ্ছেন এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো। আপনাদেরকে অবশ্যই যুক্ত থেকে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না। দর্শক, যেমনটি দেখছেন, আমি লোকেশন দেওয়ার চেষ্টা করছি আপনাকে। সিলেটের লামাবাজারের জামে মসজিদের পাশেই আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। আজকে আমি দাঁড়িয়ে আছি সিলেট শহরের একেবারে নতুন এক রেস্টুরেন্টে, যেখানে প্রথমবারের মতো সিলেটবাসীরা পাচ্ছেন একদম ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। তবে কি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, চায়না আদলে তৈরি করা এই রেস্টুরেন্টে খাবারের টেবিল গুলো বসানো হয়েছে বিশাল আকৃতির ফিশ অ্যাকুরিয়ামের ভেতরে। মানে আপনি যখন বসে খাবার খাবেন, তখন চারপাশ দিয়ে আপনাকে ঘিরে রাখবে নানান রঙের সুন্দর মাছ। দর্শক, যেমনটি দেখছেন আপনারা যে অ্যাকুরিয়ামের মধ্যেও কিন্তু যারা বসে আছে তাদের আশেপাশে রঙিন মাছগুলো তাদেরকে ঘিরে রেখেছে। আপনাকে লোকেশন দেওয়ার চেষ্টা করবো আমরা। লামাবাজার মসজিদের পাশে আসলে আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টের লোকেশনটি। দর্শক, অনেকেই যুক্ত আছে, জানাবেন কমেন্ট করে। বিশেষ করে যেমনটি বলছিলাম আপনাকে, সিলেটবাসীর জন্য একটি সুখবর, যেটি দর্শক, আমি আজকে দাঁড়িয়ে আছি সিলেট শহরের একেবারেই নতুন রেস্টুরেন্টে, একেবারে যেখানে প্রথমবারের মতো সিলেটবাসীরা পাচ্ছেন একেবারে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। দর্শক, যারা ফুড ভালোবাসেন, যারা এখানে এসে ভিজিট করতে পারেন, লামাবাজার মসজিদের পাশে এখানে এসে আপনারা দেখতে পাবেন যে আধুনিক রঙের চুয়া এই জায়গাতে আসলে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাকে, এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেট শহরের একেবারে নতুন এক রেস্টুরেন্টে, যেখানে প্রথমবারের মতো সিলেটবাসী পাচ্ছেন একদম ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, চায়নার আদলে তৈরি করা এই রেস্টুরেন্টে খাবারের টেবিল গুলো বসানো হয়েছে বিশাল আকৃতির ফিশ অ্যাকুরিয়ামের মধ্যে। আম, মানে আপনি যখন বসে খাবার খাবেন, তখন চারপাশ দিয়ে আপনাকে ঘিরে রাখবে নানান রঙের সুন্দর মাছ। এমন পরিবেশে আগে কখনো সিলেটে দেখা যায়নি। আহ, দর্শক, পরিবার পরিজন বন্ধু কিংবা প্রয়োজনের সঙ্গে এখানে আসলে যেন আপনি চলে যাবেন অন্যরকম এক জগতে। খাবারের পাশাপাশি পরিবেশনটাও হয়ে উঠেছে অন্যরকম অভিজ্ঞতা। দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা লামাবাজারের পাশে আসলে পেয়ে যাবেন রেস্টুরেন্টটি। আপনারা যারা ফুড ভালোবাসেন, খেতে ভালোবাসেন, তারা একবার হলেও এই জায়গাতে এসে রেস্টুরেন্টে এসে ভিজিট করতে পারেন। ভাই, একটু মাথায় ঘুম আপনারা। ভাইয়া, হ্যালো, একটু মাথায় ঘুম আসলাম ঘুমটা লো। দর্শক, কথা বলার চেষ্টা করবো আমার কাছে। আপনার নিচে জি স্টল পয়েন্ট। আহ, আমরা আইসবার্গ আমরা একটা হলো কি আইসক্রিম শপ আমরা একটা আমরা আছে স্কুপ আছে কোন আছে আর আমরা স্পেশালিটি হলো কি আপনার লাইভ আইসক্রিমটা এটা এখন বানানোই বহুত দেখা পারবা লাইভ আইসক্রিম এর জন্য আমরা চকলেটের মধ্যে আছে ওরিও ডেরি মিল্ক স্নিকার্স দিয়া বানানি আমরা আপনার ন্যাচারাল হতে পারবা ওকে ফ্রুটসও আছে আমরা লোকেশন লোকেশনটা আমরা দোকানের জি লোকেশন না, রেস্টুরেন্টের লোকেশন, দোকানের লোকেশন কি হবে? রেস্টুরেন্টের লোকেশন হলো লামাবাজার পয়েন্টটা কি আপনার এটা রয়্যাল শেপের আগে আপনার দোকানের নাম? আমার দোকানের নাম আইসবার্গ আর আর দর্শক, আপনারা রেস্টুরেন্টের সুযোগ ঢুকলেই পেয়ে যাবেন তাদের দোকান, একদম কর্নারে তাদের দোকান পেয়ে যাবেন। আপনারা প্রথম চাইলে প্রথম তাদের দোকানটা দোকানে আমরা এসে আইসক্রিম থেকে শুরু করে আর কি কি শুধু আইসক্রিম আইসক্রিম
প্রতিটি স্টলে কিন্তু ধাপে ধাপে জিনিস তারা তৈরি করে সেল করছেন দর্শক। সবকিছু মিলিয়ে আসলে দেখাইতে আহ, পারবা চাইলে আজকে বানানোই সবকিছু বহন মিলিয়ে আজকে এখানে তারা সামনে আপনাদেরকে লাইভ তৈরি করে দেখিয়ে তারা বানানো পরিবেশন করেন এগুলো এটা হলো কি এখন তৈরি কিতা তৈরি অ্যাপল অ্যাপল। দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে যাবেন কমেন্ট করে। দর্শক যেমনটি বলছি এই দোকান রেস্টুরেন্টের লোকেশন লামাবাজারের মসজিদের পাশে আসলেই পেয়ে যাবেন আপনারা। রেস্টুরেন্ট যারা ফুড ভালোবাসেন, যারা ফুড পছন্দ করেন, তারা এখানে এসে ভিজিট করতে পারেন, একবার হলেও ভিজিট করতে পারেন। নেপালি নেপালি বাঞ্ছার তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের যে আপনারা এগুলা কতদিন ধরে চালু করছেন এটা? এটা আজকে ওপেনিং আজকে হয়েছে। opening হ্যাঁ, হয়েছে। আজকে ফার্স্ট ওপেনিং। কিরকম সারা পাইরা? তুলনামূলক আসতেছে, মানে মানুষ তো এখন নতুন, তো সবার কাছে সবাই জানে না। তো আজকে মোটামুটি মানুষ আসছে, হোপফুলি আরো মানুষ আসবে, আরো টাইম আসবে। আপনারা এখানে যে পপুলার যে খাবারগুলো আছে, আপনার একটা দুই তিনটা খাবার নাম বলবা পপুলার যেগুলো। মোমোস, বিভিন্ন টাইপের মোমোস আছে। এর মধ্যে বাফেলো মোমো, যেটা মহিষের দিয়ে তৈরি, ওইটা হলো, ওইটা আর কি বেশি স্পেশাল। আর এখানে প্রত্যেকটা ফুড স্পেশাল, বিভিন্ন থালি আছে নেপালি। তো আমরা লোকেশনটা লোকেশন লোকেশন হলো লামাবাজার, পাঞ্চি বাজারের পাশেই, হাতের ডানে। ধন্যবাদ। দর্শক আমি দাঁড়িয়ে আছি সিলেট শহরের একেবারেই নতুন এক রেস্টুরেন্টে, যেখানে প্রথমবারের মতো সিলেটবাসীরা পাচ্ছেন একদম একরকম ভিন্ন রকমের অভিজ্ঞতা। দর্শক আমি আশপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টার সাথে যুক্ত থেকে আপনাদের মতামতটুকু জানাবেন যে কিটি আমাদের সাথে যেটি আমাদেরকে আকর্ষণীয় করে তুলেছে রেস্টুরেন্টে। দেখছেন যে সুইমিং এর দেখে বোঝা যাচ্ছে এটি সুইমিং। আসলে সুইমিং এর পাশে তারা বিশাল আকৃতির টেবিল তৈরি করেছে এবং চারপাশে ঘিরে রেখেছে রঙিন মাছগুলা। দর্শক যারা মেয়েদের জন্য সিলেটে, আমাদের আপুদের জন্য ফুচকা এখানে পেয়ে যাবেন। ফুচকা লাভার যারা আছেন অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারেন। লামাবাজার মসজিদের পাশে এসে সুজা আপনাদের এই স্টলটি পেয়ে যাবেন। ভাই কিছু করবেন আপনারা বুমলা বলেন যে আপনারা কিতা কিতা স্পেশাল খাবার মানে কিতা কিতা আছে কেন? আমাদের হচ্ছে ফুচকা নেশন। আমাদের এখানে দই ফুচকা আছে, রেগুলার ফুচকা পাবেন, চটপটি পাবেন, চিকেন টিকেন এগুলো পাবেন। আপনারা সবাই আসবেন। লোকেশনটা একটু বলুন। লোকেশন হচ্ছে লামাবাজার, পাঞ্চি বাজারের সাথে। ধন্যবাদ। দর্শক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে শুধু সাজসজ্জা নয়, খাবারের মানের প্রতিও রাখা হয়েছে বিশেষ যত্ন। বিভিন্ন ধর্মী ইন্টেরিয়ান আর মাছের একুরিয়ামের এই পরিবেশের সিলেটের মাছের একুরিয়ামের এই পরিবেশে সিলেটের বিনোদন প্রেমিক খাদ্য সাথী যারা আছেন দর্শক মতামতটুকু আমাদেরকে জানাবেন। আমি যে এখানে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আজকে আমি দাঁড়িয়ে আছি সিলেট শহরের একেবারে নতুন এক রেস্টুরেন্টে, যেখানে প্রথমবারের মতো সিলেটবাসীরা পাচ্ছেন একদম ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। আচ্ছা এনার আপনি কি কাস্টমার কইবেন আপনার কিরকম অনুভূতি ওর এরকম একটা প্লেস দেখিয়া, এরকম একটা জায়গা দেখিয়া? জি, ধন্যবাদ। ভালো লাগে আসলে চমৎকার একটা প্লেস, এবং স্পেশালি হচ্ছে বা ফ্যামিলি নিয়ে যারা সপ্তাহে একবার ঘুরতে আসেন, এটা চমৎকার একটা জায়গা। এবং আমি আমার বাচ্চাকে নিয়ে ফার্স্ট আসছি, আজকে প্রথম আসছে এখানে। তো পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে, এবং আমার মনে হয় যে সিলেটে খুব কম জায়গায় আছে যে এরকম সিলেটে food এরকম plus- আমরা আর কোনোদিন দেখি না এরকম এরকমই যে আমার মনে হয় কম swimming এর জায়গায় উপর। আছে এরকম, বেসিকলি এরকম আর দেখি নাই সিলেট কোথাও। আমার মনে হয় যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসতে চান আপনারা আসতে পারেন, করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দর্শক আমরা কাস্টমারের সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের অনুভূতি কি এবং তারা এরকম রেস্টুরেন্ট সিলেটের ভিতরে দেখেছেন কিনা, আসলে এগুলো আমরা জানার চেষ্টা করবো। ভাই আপনি মাতবা ঘুমটা করলে আসলে সত্যি ভাই এলাকার আমাদের পয়েন্ট খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে বিষয়টা। যারা মানে ওইলা অবসর টাইম, বিশেষ করে সন্ধ্যা পরে এই টাইম আমরা ঘোরাফেরা করার ভালো একটা প্লেস পাই না, সুন্দর একটা পরিবেশ পাই না, মনমুগ্ধকর একটা পরিবেশ পাইছি পাইয়াই কেন এনভায়রনমেন্ট যেমন এলাকা
এই পিৎজা এবং ফুড বিভিন্ন আইটেম আছে, ভ্যারাইটিস বার্গার এগুলো আছে। বিশেষ করে আমরা ওই যে ড্রিঙ্কটা খাইলাম, এটা অনেক এগুলোর প্রাইস কিরকম? রিজনেবল প্রাইসে পাইরেন না? ডেলিশিয়াস এবং রিজনেবল প্রাইস, খুব মজাদার। অনেকে কইতে পারেন যে রেস্টুরেন্টের ডেকোরেশন খুব ভালো, তাই প্রাইস বেশি রাখবো প্রত্যেকটা। জি না, এই আপনার ফুডের লগে আপনার রেস্টুরেন্টের যে ডেকোরেশন এটা ম্যাটার করে না। সবগুলা প্রাইস যেরকম আছে রেস্টুরেন্টের ডেকোরেশন অনুযায়ী মনে হইলা ফুডের যে প্রাইসটা আছে মানসম্মত আছে, মানে আপনার ভাই কেন মনে হইলো যে তার সাইন ওগুলো আপনারা মানসম্মত মনে হইলো নিজের সামর্থ্য অনুযায়ী খাইতে রিজনেবল পারবেন। প্রাইসে সবগুলো। Reasonable ধন্যবাদ price ভাইয়াকে পাইয়া। এত সুন্দর একটি কথা বলার জন্য। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা বসে আছেন এই জায়গাতে তাদের আশেপাশে কিন্তু প্রত্যেকটা রঙিন মাছ, কিন্তু রঙের রঞ্জিত মাছ কিন্তু আসলে ঘোরাফেরা করছে, তাদেরকে ঘিরে রেখেছে। দর্শক, আমি লাইভটি শেষ করার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন যারা, আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং লোকেশনটি আপনাকে জানার চেষ্টা করছি, সিলেটের লামাবাজারের জামে মসজিদের পাশে আসলে আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন এবং এসে আপনারা সময় উপভোগ করতে পারেন এবং নানান ধরনের খাবার এখানে পেয়ে যাবেন, সবগুলোই পেয়ে যাবেন। দর্শক, আবারও জানার চেষ্টা করছি, আজকে আমি দাঁড়িয়ে আছি সিলেট শহরের একেবারে নতুন এক রেস্টুরেন্টে, যেখানে প্রথমবারের মতো সিলেটে পাচ্ছেন এক অন্য রকমের স্বাদের অভিজ্ঞতা। দর্শক, আমরা লাইভে এসেছি, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে নগরীর প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এত সুন্দর একটি প্লেস দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও লোকেশন জানার চেষ্টা করছি, সিলেটের লামাবাজারের জামে মসজিদের পাশে আসলে এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।